উপজেলার সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের সহধর্মিণী, যিনি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের অসমাপ্ত কাজকে স্বয়ংসম্পন্ন করার জন্য এই বয়সে এই আজকে প্রতিনিধিত্ব করতে আসছেন। আমরা তাকে জয়যুক্ত করার জন্য আশা করব। সেই প্রার্থী অধ্যক্ষ আক্তার সুলতানা সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সবাইকে আপনারা বসে করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, সময় খুব অল্প। আজকের এই নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনারা, যারা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমি সেই পুরানো কথাই আবার আসি। 1 বছর আগে এখানে আমি এসেছিলাম, মনে আছে? কি বলেছিলাম আমি? 1967 সনে এই মৌলভী শাহাবুদ্দিন আহমদ সাহেব আমাকে এখানে দেশে বউ করে নিয়ে আসছিলেন, ছেলের বউ, মনে আছে? এখন কত সাল? 26 সাল। এই দীর্ঘ এত বছরে আমি বউ থেকে আস্তে আস্তে মায়ে পরিণত হয়ে গেছি। মা এবং এই সন্তানদের মা। আজকে সামনে জাতীয় নির্বাচন, সামনে নির্বাচন বলে এটা আমাদের কোনো সংকটময় সময় নয়। আমি মা, যেই সন্তানদের দায়িত্ব নিয়েছিলেন আমার স্বামী, আপনাদের উন্নয়নের কথা ভেবে আপনাদের জন্য সমস্তভাবে তার সমস্ত জীবনটা উনি কষ্ট করে গেছেন। আজকে এলাকার এই দুরবস্থা দেখে আমার ব্যথা হয়, কষ্ট হয়। এই সেই রাস্তা, এই সেই এলাকা, এই সেই মানুষ, এই সেই মানুষদের যন্ত্রণা, তাদের হয়রানি সবই আমি জানি। এগুলো আমাকে জানতে হয়, কেন আমি রাজনৈতিক পরিবারে থাকি। আমার যে বয়স, সেই বয়সে কিন্তু আমার এই সমস্ত জানা অত্যন্ত জরুরি। বয়সটা একটা সংখ্যা, কিন্তু আমার অনুভূতিটা কিন্তু আপনাদের সাথে। ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ সাহেব আপনাদের যে কি পরিমাণ ভালোবাসতেন আপনারা প্রত্যেকে মনে মনে জানেন, এবং বিভিন্নভাবে বিভিন্ন বক্তা শুধু নয়, এলাকার বহু মানুষ আছে সিনিয়র, যারা তার জন্য নিবেদিত প্রাণ, তারা মনের মধ্যে কষ্ট পান তার জন্য আজও। আপনারা মনে করেন তো তার কথা, সেইটাই আমি ফিল করি। সুতরাং এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে যেই দায়িত্ব ওনার নেওয়ার কথা ছিল, সেই দায়িত্ব যখন খোদা তাআলা আমার হাতের কাছে নিয়ে আসছেন, আমি আপনাদেরকে ফেলে চলে যেতে পারি না, কখনোই পারি না। মা কখনো সন্তানদের ফেলে যেতে পারে না। এইটা আমার সবচেয়ে বড় দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য সন্তানদের সামনে এগিয়ে আসতে হবে, কারণ এটা শুধু আমার ব্যক্তিগত ব্যাপার নয়, সমগ্র এলাকার সম্মান। এই দক্ষিণ অঞ্চলে আমরা যে সমস্ত ভোটার পাই বা জনগণ পাই, যে শুভাকাঙ্ক্ষী পাই, তারা কিন্তু প্রত্যেকে এক একজন সৈনিক। কারণ আমরা কিন্তু বিভিন্ন সময়ে প্রতিকূল অবস্থার মধ্যে, আমরা কখনো অনুকূল অবস্থা পাইনি, প্রতিকূল অবস্থার মধ্যে আমরা কিন্তু বিভিন্ন সময় এমপি নির্বাচন করেছি, হাবিবুল্লাহ সাহেবকে নির্বাচন করেছি, কষ্ট হয়নি আমাদের। তারপরে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব আসলেন, উনি দলীয় নির্বাচন পাওয়ার কথা, সেখানে না হয়ে আপনারা
তাকে কুলাইতে নির্বাচন আপনারা দিলে নির্বাচন করলেন এবং কষ্ট করে নির্বাচন করেন। আপনারা মনে করে দেখেন সেই কোথাকার কথা বলেন তো, যে স্থগিত হয়ে গেছে এই জায়গাটার কথা, সেখানে কয়দিন ছিলেন আপনারা? না খেয়ে দিন রাত স্কুলের বারান্দায় রাস্তায় পড়ে থাকে। সেই নির্বাচন আপনারা সফল করেন নাই, আপনারাই তো সেই সৈনিক। আমাদের দক্ষিণ অঞ্চলের সম্মানটা কোথায়? আপনারা এনে দিয়েছেন সেই সম্মান। কার জন্য? আপনাদের জন্য। ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব শুধু একটা উপলক্ষ, আপনাদের সাথে সাথে আপনাদের সম্মান ছিনাই নেওয়ার জন্য উনি আপনাদের জন্য লড়াই করে গেছেন, যে আমাদের এই অবহেলিত এলাকা এই মানুষগুলো যেন মানুষের মান সম্মানের সঙ্গে উন্নত জীবন যাপন করতে পারে। শিক্ষা ব্যবস্থার কথা বলেন, এই যে কলেজ, এই স্কুল, এই ব্যাপারে আপনারা অনেক কথা বলেছেন। আপনারা ভেবে দেখেন, আমরা কিন্তু গ্রামের অতি সাধারণ মানুষ, অল্প আয়ের মানুষ। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের এই এলাকায় সব ধরনের নাগরিক সুবিধা নিয়ে আমরা এখানে থাকতে চাই, তাই না? সরকারের কাছ থেকে সেই নাগরিক সুবিধাগুলো আমরা আনবো কিভাবে? ভোটের মাধ্যমে, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আমরা নিয়ে আসবো। সুতরাং আমি প্রতিটি সচেতন নাগরিককে বলছি, আপনাদের নাগরিক দায়িত্ব যেটা আপনাদের সামনে চলে আসছে, সেই দায়িত্ব পালনে আপনারা পিছপা হবেন না। এইটা কিন্তু আমাদের বিরাট লড়াই, এই লড়াইটা কোনোভাবে হারা যাবে না, কোনোভাবেই না। আমরা মরে যেতে পারি না, আমাদের সন্তানদের চোখে আমরা ছোট হয়ে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা ছোট হয়ে যাব, যে লড়াইটা আমরা হেরে গেছি। না, কোনোভাবেই সম্ভব না এটা। আমরা লড়াই করব, আমরা সামনে আগাবো, আমাদের ভোটগুলোকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকি, আমাদের উপরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যদি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি, দায়িত্ব নিয়ে পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হবই। এই আক্তার সুলতানা কোনো ব্যক্তি নয়। আপনারা কল্পনা করেন এখানে শামসুদ্দিন সাহেব দাঁড়ায় আছে, আমি নিজেকে আক্তার সুলতানা ভাবি না, মনে করি সেই দায়িত্ব নিয়ে আমি দাঁড়ায় আছি, সেই প্ল্যাকার্ড নিয়ে আমি দাঁড়ায় আছি, আমি শামসুদ্দিন। সুতরাং আমি শামসুদ্দিন সাহেবের সেই প্রতিশ্রুতি, ওনার কাজ, সেইগুলোকে অনেক বড় করে দেখি, যেমন করে আপনারা দেখেন। সুতরাং সেই পবিত্র দায়িত্ব পালন করতে গেলে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। সুতরাং সমগ্র ফুলবাড়িয়া নিয়ে তো আমরা চিন্তা করবো, সেটা তো আমাদের তো করতেই হয় রাজনৈতিক দায়িত্ব। কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে যে কটা ইউনিয়ন আছে, আমরা প্রতিটি ভোট আমরা কাউন্ট করবো। কে কি বললো, কার কোথায় কি হলো, আমরা কেয়ার করি না। কারণ হলো আমরা যাদেরকে বিশ্বাস করি, যাদের দ্বারা কাজ করানো সম্ভব, যাদের সে যোগ্যতা আছে, যারা মুখের কথায় শুধু ফুল ছড়ায় না, তারা কাজের কাজ করে। শামসুদ্দিন সাহেব কিন্তু কথা কম বলতেন, উনি রাগী বলে সবাই বলে উনি রাগী, আসলে রাগী না, কাজের লোকের সময় থাকে না। কাজের লোক যদি কাজ করে সে কথা কম বলবে, কাজ দরকার। আমি ওনার কাজ দেখে গেছি, ওনার কাজের পরিশ্রম আমি দেখছি, আপনারা যেমন দেখছেন আমিও। আমি কোনোদিন ওনার সংসারের কোনো কাজের মধ্যে ওনাকে জড়াইতাম না। উনি ওনার এলাকার কাজ করবেন। পৃথিবীতে কিছু কিছু লোক আল্লাহ তাআলা তাদেরকে সেই দায়িত্ব দিয়ে পাঠান, সব লোক সেই দায়িত্ব নিতে পারে না। কিন্তু মানুষের ইচ্ছা থাকে যে এলাকায় কিছু কাজ হোক, কিন্তু দায়িত্ব তো নেয় একজন। স্কুলের একজন হেডমাস্টার সাহেব থাকেন না, থাকেন, উনি করেন, সব কাজ পরিচালনা করেন। সেই দায়িত্ব আপনাদেরকে দিতে হবে। এখন সেই দায়িত্বটাকে আপনারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে সব ধরনের বাধা, সব ধরনের পিছনের কথা আপনারা কোনোভাবেই কানে তুলবেন না। কারণ আমাদের ধর্মেই আছে, পেছনে কে নিন্দা করলো সেগুলো শুনতে গেলে তোমার কি হবে?
তোমার নিজের যথেষ্ট পূর্ণ হচ্ছে সে পয়েন্টগুলো কাটা যাবে। নো, আমরা সময় নষ্ট করব না। মাত্র অল্প কয়েকটা দিন সময়, এই কয়েকটা দিন সময় আমরা দিন রাত পরিশ্রম করে আমাদের ভোটগুলোকে শিওর করবো যে এই ভোটগুলো আমাদেরকে জোগাড় করতেই হবে। ঠিক ঠিক। আরেকটা জিনিস, আমি ফুলবাড়িয়া টিএনও অফিসে গিয়েছিলাম, সেখান থেকে আইন শৃঙ্খলা কমিটির মেম্বার আমি, সেখানে যে জিনিসটা আমাদেরকে বলা হলো, আপনারা মাথায় কোনোদিন এই চিন্তা করবেন না যে ভোট কেন্দ্রের ভিতরে কোন ধরনের কারচুপি এই ধরনের করার কোন সুযোগ আছে, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। খালি আপনারা ভোট কেন্দ্রে যাবেন আর ভোট দিয়ে আসবেন, ইনশাআল্লাহ ভোট শিওর। সুতরাং এই শিওর ভোটগুলোকে আমরা কোনোভাবে মিস হতে দিতে পারি না। সবচেয়ে যে জিনিসটা আমার একটা অনুভূতিতে লাগে, যে সম্মান, আমাদের যে সম্মান, প্রতিটি মানুষের যে সম্মান, সেই সম্মানের কথা যখন আমি চিন্তা করি যে তারা যদি আমার মতন করে সবাই ভাবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের সম্মান আমাদের কাছে আল্লাহ আবার ফিরাই দিবেন। সুতরাং আপনারা প্রতিটি সাহসী সৈনিক, বয়স, আমি আবারও বলছি, বয়স একটা সংখ্যা। যত বয়স হোক আর যে ভোটার হয়েছে নতুন, সবাই কিন্তু একই রকম সৈনিক। আমরা মাঠে থাকবো, কাজ করব, আমরা আমাদের ভোটগুলোকে এনশিওর করব, আমরা জিতবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, কেননা আমি, আপনারা যেমন শামসুদ্দিন শেখকে মনে রাখছেন, তেমন আমার স্বামী হিসেবে নয়, এলাকার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে হবে যে ওনার কাছে আমার মনে হবে যে আমি হয়তো ওনার কথাগুলো আপনাদেরকে বলে যেতে পারি নাই। ওনার যে মনের কথা ছিল সেগুলোকে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওনার যে ইচ্ছা ছিল আমি কি বলতে পারলাম? আপনারা কি বুঝলেন আমি কি বললাম? সেই কথাগুলো মাথায় রাখবেন। আমাদের উন্নয়ন দরকার, উন্নয়ন দরকার। আমরা যদি সঠিক মানুষকে নির্বাচন করে আমরা নির্বাচন করতে পারি, আমাদের যদি এমপি হয়ে যায় আমাদের এলাকা থেকে, যাকেই করেন, আপনি আমাকে করেন বা আমাকে আপনাদের মনোনীত লোকে করেন, তাহলে কিন্তু সে আপনাদের কাজের জন্য কিন্তু সে আপনাদেরকে উপকার করবে। সুতরাং সঠিক লোককে পছন্দ করে নেন, মাথা উঁচু করে চলেন। এলাকা আপনার, এবং এই এলাকায় আমি আজকে, আমার বয়স হয়েছে অনেক, বললাম না সেই 67 সনে বউ হয়ে আসছি, আজকে কিন্তু আমি এই দেশের মানুষের সাথে এক হয়ে গেছি। আমি এই ধারেও না ওই ধারেও না, আমি একটা এই দেশের নাগরিক। সেই হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে, আপনাদের মঙ্গল চাওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি, এবং সেইখানে যে মহিলা যারা আসছেন এখানে, ওনাদের দিকে সম্মান রেখে আমি বলছি, আপনারা এই শীতে রাত্রে কষ্ট করে আসছেন শুধু এই কথাটা শোনার জন্য যে যেই মানুষটা আজকে সংসদে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আপনাদের ভোটে, সে কতটুকু সাহসী, সে কতটুকু আপনাদের কাছ থেকে সিওরিটি নিয়ে যেতে পারছে। এইটাই ওনারা শুধু এইটাই দেখতে আসছেন, যেমন আপনারা দেখতে আসছেন। সুতরাং আপনারা আমাকে এনশিওর করেন যে ইনশাআল্লাহ আপনাদের ভোটগুলো ইনশাআল্লাহ আমি পাবো, এবং আপনারা সিরিয়াস হবেন, এবং মহিলা ভোটাররাও দেখে যাক যে আপনারা কিভাবে আমাকে সমর্থন করছেন। যাই হোক, আল্লাহর কাছে আমি এই বলে আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করুক। আপনারা কঠিন শক্ত মনোবল নিয়ে আপনাদের মাঠে আপনারা ঘুরে বেড়ান, কাজ করেন, এবং অন্য ভোটগুলো সংগ্রহ করতে নিজেরা সচেষ্ট হন, এবং আমরা ইনশাআল্লাহ আনন্দ করে ইলেকশনটা করবো। এবার ইলেকশন একটা কিন্তু উৎসব, আনন্দ করে করবো আমরা ইলেকশনটা, আমরা জয়যুক্ত হব। মনে সাহস রাখেন, আনন্দ রাখেন। সবার কাছে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন অনেক সুস্থ থাকতে পারি, কেন আমার অনেক কাজ আছে, কিন্তু বাইরে একটু করতে হয়, সবার সাথে যোগাযোগ করতে হয়, সেই শক্তির জন্য আল্লাহ আমাকে দেন। তবে আপনারা কিন্তু আমার গর্ব, আমার এই উঁচু মাথাটা নিচু করে দিয়েন না। যাই হোক,
আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। ফি আমানিল্লাহ। ধন্যবাদ। আমাদের আক্তার সুলতানা ম্যাডাম সাহেব ফুটবল মার্কার পক্ষে উনি নিজের অনেক